আপনার ফটো বা ভিডিও দিয়ে কেউ যদি ফেসবুকে ফেক আইডি খুলে বা অন্য কেউ যদি আপনার ফটো বা ভিডিও তার আইডিতে পোস্ট করে বা আপলোড করে, তাহলে সেটা আপনি রিমুভ করবেন কিভাবে বা ডিলিট করবেন কিভাবে। আজকে আমি রিপোর্ট করার এমন একটা সিক্রেট ওয়ে আপনাদের সাথে শেয়ার করব, যে ওয়ে ফলো করে আপনি যদি ফেসবুকে রিপোর্ট করেন, তাহলে যে বা যারাই আপনার ফেসবুক ফটো বা ভিডিও তার আইডিতে আপলোড করুক না কেন, ফেসবুক থেকে সেটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তো কিভাবে তাহলে আপনি রিমুভ করবেন বা ডিলিট করবেন, এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, তারপর আপনার ফেসবুক ওপেন করবেন। তো নর্মালি যে বিষয়টা হয়ে থাকে, দেখেন আমি একটা জাস্ট আইডি ওপেন করলাম, এটা হচ্ছে আমার আইডি, এখানে ফটো আপলোড করা আছে, কভার পিকচার দেওয়া আছে, প্রোফাইল পিকচার দেওয়া আছে। তো সচরাচর যেটা হয়ে থাকে, আমি যদি একটু সার্চ করে দেখাই, আমি আরেকটা আইডি সার্চ করলাম, দেখেন আমার ওই সেম ফটোটা যেটা আমার প্রোফাইল পিকচার দেওয়া আছে, এটা কিন্তু আরেকটা আইডিতে ওপেন করা আছে বা এখানে আপলোড করা আছে, মানে ফেক আইডিতে ব্যবহার করা আছে। সো এরকম প্রবলেম কিন্তু অনেকেই ফেস করে থাকে, বিশেষ করে যারা ফিমেল বা যারা হচ্ছে মহিলা, যারা মেয়েরা আছে, তারা কিন্তু বেশি প্রবলেমগুলো ফেস করে থাকে। তো এরকম যদি কখনো হয়ে থাকে, তাহলে আপনি সেই ফটোটা আপনি রিমুভ করবেন কিভাবে বা ডিলিট করবেন কিভাবে, সো এটার জন্য আপনাকে কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। তো প্রথম স্টেপটা হচ্ছে, আপনার যে ফটো বা ভিডিওটা রিমুভ করবেন, ওই প্রোফাইলের, যার প্রোফাইলে আপলোড করা আছে, এটা একটা স্ক্রিনশট আপনি নিয়ে রাখবেন। যদি স্ক্রিনশট নেওয়ার মানে বিষয় থাকে, এখান থেকে স্ক্রিনশট আপনি একটা নিয়ে রাখবেন, ঠিক আছে। দ্বিতীয় যে অপশনটা হচ্ছে, যেই ফটোটা আপনি রিমুভ করবেন সেই ফটোটা আপনি একটু ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে লিঙ্কটা আপনি কপি করবেন, দেখেন কপি করার লিঙ্ক আছে, অথবা 3 ডটে আপনি ক্লিক করে এখান থেকে আপনি শেয়ার এক্সটার্নালে ক্লিক করে কিন্তু আপনি লিঙ্কটা আপনি কপি করে নিতে পারবেন। কপি হয়ে গেলে আপনি এখান থেকে একটু ব্যাক করবেন, ব্যাক করে আপনার আইডি ওপেন করবেন। আপনার আইডি ওপেন করার পরে আপনার যেই ফটোটা সে হচ্ছে আপনার আপলোড করছে তার প্রোফাইলে, ওই ফটোটা আপনার এখান থেকে ওপেন করতে হবে, ঠিক আছে। যদি থাকে আপনার আপলোড করা ওই ফটোটা আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে কিন্তু এখান থেকে আপনার লিঙ্কটা কপি করার অপশন থাকবে, দেখেন নিচের দিকে লিঙ্কটা কপি করে নেবেন। আর যদি আপনার এখানে আপলোড করা যদি না থাকে, বাট আপনার প্রোফাইলের ফটোটা সে তার হচ্ছে বা আপনার যে কোনো ফটো সে ব্যবহার করছে, তাহলে এই ক্ষেত্রে জাস্ট আপনার প্রোফাইলে যে কোনো একটা ফটো লিঙ্ক আপনি কপি করবেন। কপি করে যখন এখান থেকে হয়ে যাবে, এখন আপনি একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনার ফেসবুক আইডিটা বা পেজটা আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন বা লগ ইন করবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন ফেসবুক কপিরাইট রিপোর্ট, দেখেন লেখা আছে ফেসবুক কপিরাইট রিপোর্ট, আপনি এখানে সার্চ করবেন। এখানে আসার মাধ্যমে দেখেন এখান থেকে দেখতে পাবেন এখান থেকে কপিরাইট রিপোর্ট ফর্ম। আপনি কিন্তু দুইটা ওয়েতে, সেম প্রসেসে কিন্তু দুইটা ওয়েতে আপনি রিপোর্ট করতে পারবেন। যেমন এখান থেকে ব্যাক করে একটু আপনাদেরকে দেখাই, ফেসবুকে যদি ওপেন করি, সার্চ বারে যদি আসি, সার্চ বারে আসার পরে আইডিটা আমি ওপেন করলাম, তার আইডিটা, তারপর যে ফটোতে রিপোর্ট করবো এখানে ওপেন হলো। তারপরে 3 ডটে আপনি ক্লিক করে যে এখান থেকে যে রিপোর্ট ফটো লেখা আছে, রিপোর্ট ফটোতে ক্লিক করে কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন। এখান থেকে আপনি করতে পারবেন, অথবা আপনি এখান থেকে যদি না করেন, যেটা অলরেডি আপনাদেরকে দেখালাম, এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তারপরে ফেসবুক কপিরাইট রিপোর্ট লিখে সার্চ করার পরে যে এখানে কপিরাইট রিপোর্ট ফর্ম লেখা থাকবে, এখানে আসার মাধ্যমে আপনি রিপোর্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা শর্টকাট প্রসেস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা ওপেন হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, 3টা অপশন রয়েছে, তার মধ্যে প্রথম, যদি আপনি নিজে যদি ওইটা আপনি যদি কপিরাইট যদি দিয়ে থাকেন বা আপনি যদি রিমুভ করতে চান, তাহলে এই ক্ষেত্রে আই অ্যাম দ্য রাইট ওনার এখানে ক্লিক করবেন। আর যদি আপনি যদি না হন, তাহলে এখান থেকে আপনার কোনো রিলেটিভ যদি কাজটা করে তার ফোন থেকে, তাহলে দ্বিতীয় অপশন। আর যদি আদার্স কোনো পারসন করে, তাহলে এখান থেকে থার্ড অপশন। তবে প্রথম অপশনটাই বেটার। আপনি এখানে সিলেক্ট করবেন, তারপরে নিচের দিকে স্ক্রল করার পরে যে যতগুলো অপশন রয়েছে এগুলো এখন আপনাকে ফিল আপ করা লাগবে, ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন, যেমন দেখেন এখান থেকে নিচের দিকে লেখা আছে ইউর ফুল নেম, মানে ফেসবুকের যে নামটা থাকবে এটা অটোমেটিক্যালি কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে দিয়ে দিবেন। তারপরে পোস্টাল অ্যাড্রেস, মানে আপনার যে পোস্টাল যে অ্যাড্রেসটা রয়েছে আপনার, সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি দিব রাজশাহী মানুষ, যেহেতু আমি এখান থেকে আমি রাজশাহী, তারপরে বাংলাদেশ দিয়ে দিলাম, দেখেন রাজশাহী বাংলাদেশ। তারপরে নিচের দিকে ইমেল অ্যাড্রেস, আপনার এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে সাবমিট করতে হবে। তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, আমার অন্য একটা ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে এই যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। দুইটা ইমেল অ্যাড্রেস সেম হতে হবে, মানে যে ইমেল অ্যাড্রেসে ফেসবুক আপনার সাথে কন্ট্যাক্ট করবে বা ফেসবুকে যে কোনো ডিসিশন আপনাকে জানাবে। তারপরে এখান থেকে আরেকটা যে অপশন রয়েছে হোয়ার ইউ আর অ্যাসার্টিং রাইট লেখা আছে, এই অপশন আপনি ক্লিক করবেন। মানে আপনি কোন কান্ট্রি থেকে কাজটা করতেছেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি বাংলাদেশ, এই জন্য আমি এখান থেকে বাংলাদেশি মানুষ, বাংলাদেশ আমি সিলেক্ট করলাম। অন্য কান্ট্রি হলে আপনি অন্য কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে দ্বিতীয় আরেকটা যে অপশন রয়েছে ডিসক্রাইব দ্য কপিরাইট ওয়ার্ক, এখানে আপনি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি ফটো যেতে রিপোর্ট করবেন নাকি ভিডিওতে নাকি টেক্সটে, আপনি যেহেতু আপনি ফটোতে করবেন এর জন্য আপনি ফটো সিলেক্ট করবেন, ঠিক আছে। ভিডিওগুলো আপনি ভিডিও সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে নেম অফ দ্য রাইট ওনার, এখানেও আপনার নামটা দিয়ে দিবেন। আপনার অরিজিনাল নাম আপনি দিতে পারেন, অথবা ফেসবুকের নাম, যে কোনো একটা নাম দিতে পারেন, যেটা আপনাকে ওই নামে আপনাকে ফেসবুক মেল করবে বা যে কোনো কন্ট্যাক্ট করবে আপনাকে, ঠিক আছে। তারপরে দেখেন পরবর্তী যে অপশন, এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এখানে
প্লিজ প্রোভাইড লিঙ্ক ইউআরএল, মানে এখানে আপনার প্রোফাইলের যে ফটোটা সে আপলোড করছে, ঠিক আছে, মানে আপনার প্রোফাইলের ওই ফটো লিঙ্কটা দিতে হবে, এখানে আপনার লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আমার একটু মানে কপি করা আছে, আমি এখান থেকে আমি দেখেন এখান থেকে আমি সেভ করা আছে আমার আলাদাভাবে, যেটা অলরেডি আপনাদেরকে আপনার লিঙ্কটা কপি করার কথা বলা হয়েছিল, এখানে লিঙ্কটা আমি কপি করে নিলাম, তারপরে এখান থেকে আমি পেস্ট করে দেবো, দেখতে পাচ্ছেন এখান থেকে লিঙ্কটা আমি পেস্ট করে দেবো। আবার বলি এটা আপনার ফটো লিঙ্কটা দিতে হবে। এবং দ্বিতীয় যে অপশন রয়েছে দেখেন এখান থেকে হোয়াট টাইপ কন্টেন্ট ইউ আর রিপোর্টিং, মানে কোন ধরনের কন্টেন্ট আপনি রিপোর্ট করবেন, এখানে অবশ্যই ফটো অ্যান্ড ভিডিও দিয়ে দিবেন যেহেতু আপনি এটাতে করবেন। তারপরে আরেকটা যে লিঙ্ক সাবমিট করার বিষয় রয়েছে এখান থেকে আপনাকে যেটা দিতে হবে, যে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, এখানে বলা হচ্ছে আপনার এখান থেকে লিঙ্ক আপনি আপনারটা সাবমিট করবেন, অথবা এখান থেকে আপনি ডিসক্রাইব দ্য ইস্যু, আপনার প্রবলেমটা এখান থেকে আপনি লিখে দিতে পারেন, এটা আপনারটা। নিচে যে লিঙ্কটা রয়েছে এটা হচ্ছে আপনার যে ফটো সে তার প্রোফাইলে আপলোড করছে, মানে তার প্রোফাইলের ওই ফটোর লিঙ্কটা আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে। তো এখান থেকেও আমার যেহেতু এগুলো আলাদাভাবে সেভ করা আছে এই জন্য আপনাদেরকে বলা হয়েছিল যেগুলো কপি করে নেবেন। দেখেন এখান থেকে আমি এটা আবার এখান থেকে সেভ করা আছে, কপি করে নিলাম, তারপরে এখান থেকে ব্যাক করলাম, তারপরে ফেসবুক ওপেন করলাম, তারপরে এবার এখান থেকে লিঙ্কটা আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে যখন শেষ, এবার নিচের দিকে আসবেন, এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন থাকে, এটা আপনি দিবেন না, ঠিক আছে, এটা দিলে অন্য একটা চলে যাবে, অপশনে চলে যাবে, এখানে দেওয়ার দরকার নেই। এখানে ডিসক্রাইব দ্য রিপোর্টিং দ্য কন্টেন্ট, এখানে অ্যারো আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে দিস কন্টেন্ট কপিজ মাই ওয়ার্ক এই অপশনে আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট হয়ে গেলে এখন নিচের দিকে আরেকটা অপশন দেখেন, এখান থেকে আপনার প্রবলেমটা এবার আপনি ফেসবুকের কাছে জানাবেন যে আপনি কি প্রবলেম ফেস করতেছেন। মানে বিষয়টা হবে এরকম যে আপনি রিয়েল পারসন, আপনার আইডিটা হচ্ছে অরিজিনাল আইডি, বাট আপনার প্রোফাইলে ফটোটা অন্য একজন ফেক আইডিতে সে ব্যবহার করছে, আপলোড করছে, আপনি এখন এটা রিমুভ করতে চান, এটা আপনি ফেসবুকের কাছে জানাবেন। তো এটা যেহেতু আমার অলরেডি একটা লেখা আছে, আমি এখান থেকে জাস্ট আমি একটু কপি করে দেবো, দেখেন এখান থেকে কপি করে নিলাম, তারপরে এখান থেকে হচ্ছে আমি ফেসবুক ওপেন করলাম, তারপরে এখান থেকে আমি পেস্ট করে দিলাম, এখানে আপনার মতো করে দিয়ে দিবেন, তার আইডি নাম বা হচ্ছে কী নাম আছে এগুলো আপনি সব কিছু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখেন অ্যাটাচমেন্ট লেখা আছে, মানে যেটা অলরেডি আপনি স্ক্রিনশট নিয়েছিলেন তার প্রোফাইলের, মানে প্রুভেন হিসাবে আপনি যে কোনো একটা ডকুমেন্টস আপনি সাবমিট করবেন। তো এখানে চুজ ফাইল আমি ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমি হচ্ছে একটু গ্যালারি ওপেন করলাম, গ্যালারি ওপেন করে সেই ফটোটা আমি এখান থেকে আপলোড করে দিলাম, ঠিক আছে, ফেসবুকে যেন আমি দেখাইতে পারি। তারপর নিচের দিকে জাস্ট আর একটা লাস্ট অপশন, সেটা হচ্ছে দেখেন এখান থেকে ইলেকট্রনিক সিগনেচার, এখানে আমি আমার সিগনেচারটা দিয়ে দিলাম, আপনার নামটা এখানে জাস্ট লিখে দেবেন, তারপরে সাবমিট লেখা আছে, তার আগে আপনি চেক করে দেখে নেবেন যে সব কিছু এখানে ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার ওই জিমেল যেটা দেওয়া আছে জিমেল একটা কোড চলে যাবে, ঠিক আছে, আপনার ফেসবুক থেকে কোড চলে যাবে 6 ডিজিটের, ওই জিমেলে দেখেন পাঠানো হয়েছে। আমি এখন এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পরে আমি একটু জিমেল ওপেন করব, এখান থেকে জিমেল ওপেন করলাম, এখান থেকে জাস্ট জিমেল ওপেন করার পরে একটু আমি এখান থেকে ব্যাক করি, এই যে একটু ব্যাক করি, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি আমার কাছে কিন্তু একটা মেটা থেকে একটা মেল করা হয়েছে, এই যে মেলটা এখানে যদি আমি একটু ক্লিক করি, যে ক্লিক করার পর নিচের দিকে যদি স্ক্রল করে দেখেন এই যে এখান থেকে একটা কোড পাঠানো হয়েছে, এই কোডটা এখন আপনি জাস্ট শুধুমাত্র একটু কপি করে নেবেন, ঠিক আছে, কপি করে নেবেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে মেটা থেকে যে কোডটা পাঠানো হয়েছে, কপি করার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করার পরে ফেসবুকে এখান থেকে আপনি সেই কোডটা আপনি সাবমিট করে দেবেন। কোডটা সাবমিট করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করলে একটা ক্যাপচার থাকবে, ক্যাপচারটা আপনাকে ফিল আপ করতে হবে, ক্যাপচার ফিল আপ করার পরে আপনাকে ওকে বা ডনে ক্লিক করলে কিন্তু খুব সহজে আপনার রিপোর্টিংটা হয়ে যাবে। আমি নেক্সট অপশনে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এখন আমি একটা রিপোর্ট করবো না, তবে আমি আরেকটা আইডি থেকে রিপোর্ট করছিলাম, ওটার ফিডব্যাক কীরকম দেখাবে আপনারা বুঝতে পারবেন। যেমন এখান থেকে আমি একটা জিমেল ওপেন করলাম, দেখেন জিমেল ওপেন করলাম, তো যখন আপনি রিপোর্ট করবেন, রিপোর্ট করলে ফেসবুক থেকে আপনাকে রিপোর্ট একটা পাঠাবে, আপনাকে একটা হচ্ছে আপনাকে মেল পাঠাবে, যেমন এরকম মেল আচ্ছা ইন্টারঅ্যাকচুয়াল প্রপার্টি রিপোর্ট নাম্বার, একটা রিপোর্ট নাম্বার দেখাবে, তারপর এখান থেকে আপনাকে বলবে যে আপনার রিপোর্ট আসে তারা রিসিভ করছে, রিপোর্ট নাম্বার এত এত এত, আপনি কী কী লিখছিলেন সব কিছু আপনাকে এভাবে কিন্তু জানানো হবে, ঠিক আছে। জানানোর পরে যদি তারা দেখে যে সব কিছু আপনার ঠিকঠাক আছে, আপনার ফটোটা আসলে সে ইউজ করছে বা সে আপলোড করছে, তাহলে ফেসবুক যদি আপনার এটা ডিলিট করে ফেলে, মানে তার আইডি থেকে যদি রিমুভ করে দেয়, তাহলে আপনাকে একটা মেল করে জানাবে। যেমন কি মেল করবে, যেমন এখান থেকে দেখেন সেটা সেদিন হতে পারে, একদিন পরে হতে পারে, 2 দিন বা 3 দিন 5 দিন পরে হতে পারে, এই যে এরকম একটা রিপোর্ট আপনাকে জানাই দেবে। দেখেন কপিরাইট রিপোর্ট ফ্রম এত, তারপরে লেখা আছে থ্যাংক ইউ ফর কন্টাক্ট আস, উই রিমুভ দ্য কন্টেন্ট ইউ রিপোর্টেড, মানে আপনি যে কন্টেন্টে রিপোর্ট করছিলেন এটা তারা রিমুভ করে দিয়েছে, মানে আপনার ওই ফটোটা কিন্তু তার আইডি থেকে রিমুভ হয়ে গেছে, মানে আপনি এখান থেকে সাকসেস। সেভাবে খুব সহজে, আর যদি রিমুভ যদি না হয় তাহলে এখানে আপনাকে জানিয়ে দেবে যে না এটা রিমুভ হয় নাই, ঠিক আছে। আপনি যদি প্রপার হইতে যদি ফেসবুকের কাছে জানাইতে পারেন, রিপোর্ট করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার আইডিটা এখান থেকে মানে তার আইডি থেকে সেই ফটো বা ভিডিওটা রিমুভ হয়ে যাবে। সেভাবে খুব সহজে কিন্তু আপনি ফেসবুক থেকে আপনার যে কোনো ফেক আইডি থেকে আপনি তার ফটো বা ভিডিও
ভিডিওটা কিন্তু মানে আপনার ফটো ভিডিওটা কিন্তু তার আইডি থেকে আপনি রিমুভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। তবে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কেউ যদি রিপোর্টিং করতে যদি প্রবলেম ফেস করেন তারা সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি সেক্ষেত্রে আপনাদেরকে ডিলিট করতে বা রিমুভ করতে হেল্প করবো, তবে এই ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।